আল্লাহর চরম শত্রু ওই লোক, যে লোক রসুলুল্লাহর নাম শুনলো অথচ দরুদ পড়ল না, যে লোক রসুলুল্লাহর নাম শুনে চুপ করে থাকে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, রসুল বললেন যে একবার দরুদ পড়বে সাথে সাথে তার নামায় আমালে 10টা রহমত বর্ষণ হবে, আর যদি না পড়ে তার উপরে গজব নাজিল হবে। তাহলে পৃথিবীর জমিনে আল্লাহর চরম শত্রুর নাম কি? কোন লোক? যে নবীর নাম শুনে দরুদ পড়ে না, চুপ করে থাকে, এ হলো আল্লাহর চরম শত্রু। এটা মনে রাখতে পারবেন? কেউ যদি জিজ্ঞাসা করে যে পৃথিবী যত মানুষ আছে আল্লাহর চরম শত্রুকে, আপনারা বলবেন যে নবীর নাম শুনে চুপ করে থাকে সে। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে পৃথিবী যত মানুষ আছে আল্লাহর চরম শত্রুকে বলেন, বলেন। এক্ষুনি শুনে এক্ষুনি ভুলে গেলেন। সে যে মসজিদ তৈরি করে নিয়ে না, যে মাদ্রাসা তৈরি করে নিয়ে না, যে ফকিরে ভিক দেয় নিয়ে না, যে রসুলের নাম শুনে দরুদ পড়েনি, এ হলো আল্লাহর চরম শত্রু, বখিল। এ বখিল, আল্লাহ রসুল বলেছেন ওই বকিলের উপরে গজব নাজিল হোক, ওই বকিল ধ্বংস হোক, ওই বকিল নাস্তা নাবুদ হয়ে যাক, ও বরবাদ হয়ে যাক, যে আমার নাম শুনে চুপ করে থাকে, দরুদ পড়ে না। তাহলে একটা জিনিস শেখা গেল, কেউ যদি বলে আল্লাহর চরম শত্রু কে, আপনারা বলবেন যে নবীর নাম শুনে দরুদ পড়ে না। যে কি হুজুর মনে থাকবে? এটা শিখেলেন। দ্বিতীয় কথা হলো হানজালার বয়স 24 বছর শিখেলেন। হানজালার বয়স 24 বছর। কত বছর? বিয়ে করেছেন 24 বছর বয়সে। ওয়াজ ক্লিয়ার। ওহুদের যুদ্ধের আগের দিন। কোন দিন বিয়ে করেছে? ওহুদের যুদ্ধের আগের দিন, বয়স 24। বিয়ে পড়িয়েছেন রাসূলুল্লাহ। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর নবী। নাম কি? হানজালা। নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, এখনই বলেন চরম সত্য, চুপ করে আছেন। তাহলে নবীর নাম যতবার শুনবো ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। হানজালার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পরে হঠাৎ করে ওহুদের যুদ্ধের ডাক এসে গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিয়ে পড়ালেন হানজালার। ডান দিকে তাকায় সাহাবারা আসছে, বাম দিকে তাকায় সাহাবারা আসছে। কে আসছে কে আসে না, অবশেষে দেখা যায় ওহুদের যুদ্ধে রওনা হলো হানজালা। রওনা হয়েছে কে? এই কথা বলে। যাদের খারাপ লাগছে জানবেন আমাদের কিচ্ছু নেই ভিতরে। রসুল বলেছেন আমার সাহাবীদের যে ভালোবাসলো সে হেদায়েত পাবে, স্মরণ করবে হেদায়েত পাবে। আর রসুলের কথাটা প্রত্যেকটা কথা সত্য না মিথ্যা? ভাইরা আমার, বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ নবী সাহাবী হানজালা বিয়ে করলো, বাসর হয়নি। বিয়ে করার পর কি হয়? বাসর হয় তো, ফুলসজ্জা হয় তো। ও সান্ডু ভাই, বিয়ে করলে কি হয়? বাসর হয় তো, ফুলসজ্জা হয় তো। পাগল দেখেন, আমরা যে ভালোবাসি গিন্নির, ভালোবাসি বাপের, ভালোবাসি মায়ের, ভালোবাসি ছেলের, ভালোবাসি মেয়ের, ভালোবাসি ব্যবসার, ভালোবাসি টাকা, সাহাবায়ে কেরাম ভালোবাসতেন রাসূলুল্লাহর। এজন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন লা ইমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি কমপ্লিট মোমেন বলে দাবি করতে চাও তাহলে তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, আত্মীয়-স্বজন, আওলাদ, 14 পুরুষ, নাস আজমাইন, तमाम পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে প্রেম করতে হবে, মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে পরিপূর্ণ মোমেন আর প্রেমিক বলে দাবি করা যাবে।
সুবহানাল্লাহ যে বলেনি অবস্থা বিরাট খারাপ হয়ে যাবে। প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। পৃথিবীর জমিনে যা কিছু দেখতে পাচ্ছি সাত আসমান জমিনে নিচে সবচেয়ে দাম বেশি সময়ের। সবচেয়ে দাম বেশি কার? সময়ের। এই সময়গুলো চলে যাচ্ছে, আফসোস করবেন। আফসোস করতে করতে চোখের পানি শেষ হবে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে রক্ত শেষ হবে। আফসোস করে কোনো কাজ হবে না, শুধু বলবে আল্লাহ গো সময়গুলো হেলায় হারিয়ে দিলাম কেন, একটুখানি দুনিয়ায় পাঠান। আল্লাহ বলবে 60 বছর বেঁচেছিস, 60 বছর মানে 2 মিনিট। যে দুনিয়ায় 60 বছর বাঁচে 2 মিনিট, কিয়ামতের ময়দানে 50,000 বছর একটা দিন। ওই দিনের হিসাব করে দেখা গেল 60 বছরে 2 মিনিট, 60 বছরে ক মিনিট? কেউ যদি 30 বছর বাঁচে ক মিনিট? কেউ যদি 30 বছর বাঁচে ক মিনিট? 1 মিনিট। 15 বছর হাফ মিনিট। আর যদি 7.5 বছরে মারা যায় তাহলে কত? 15 সেকেন্ড। একটু হিসাব বোঝেন না, একটু শোনেন, বস তো সারা জীবন শুনছেন। তাহলে কেউ যদি 7.5 বছর বাঁচে কতক্ষণ বাঁচলো? 15 সেকেন্ড। আর যদি 7.5 কত? 15। তাহলে কেউ যদি 15 বছর বাঁচে হাফ সেকেন্ড। আর 30 বছর বাঁচলে 1 মিনিট, 60 বছর বাঁচলে 2 মিনিট। কি সময় চাইবেন আল্লাহর কাছে? ফের তুলে দেন। আল্লাহ বলে তো 2 মিনিট জন্য পাঠিয়েছিলাম, তুই কি 2 মিনিট কি করেছিস? শুধু উল্টো পাল্টা করিস। তুই ফের যাই বল, যাই লাঠি লাই, সঙ্গে সঙ্গে বলবে লাঠি লাই। বলো যে 7.5 বছর বাঁচছে 7 সেকেন্ড। আর রস করবো না, ছেড়ে চলে যাবো। আমার কলিজার টুকরা ভাই, হঠাৎ করে দেখছে হামজালা আসছে। কি আসছে? মুখে বলেন না, বিয়ে হয়েছে একটু আগে, বাসর। জোরে বলেন বাসর হয়নি। ও ভাবিরা খালারা খুব ঠান্ডা মাথায় বোঝেন নবীকে কেমন ভালোবেসেছিলেন। সাহাবায়ে কেরামদের বিবিরা, আল্লাহর নবীর সাহাবারা হঠাৎ করে দেখলেন হানজালা। আল্লাহর নবী বলেন হানজালা শোনো, ও হানজালা শোনো, ও আমার সাহাবী হানজালা শোনো বাবা শোনো, কিছুক্ষণ আগে তোমার বিয়ে দিয়েছি আমি, এখন তোমার উপরে তোমার স্ত্রীর একটা হক আছে, আর তোমার স্ত্রীর উপরে তোমার একটা হক আছে। সুতরাং বাসর হয়নি। আমি রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে যাচ্ছি সাহাবায়ে কেরামদের নিয়ে, কিন্তু আজকের তোমার অনুমতি নাই উহুদের যুদ্ধে যাওয়ার। আজকে রাতে বাড়ি কাটাতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। আল্লাহ যদি বাঁচায় আগামীকাল যুদ্ধে যেও, আজকের যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। রাসূলুল্লাহ যখন নিষেধ করছে যুদ্ধে যেতে পারবে? আপনারা কি বলেন? যার যতটুকু জ্ঞান আছে মাথা নাড়েন, হ্যাঁ না বলেন। হ্যাঁ না বললে তাহলে ভাববো কালা লোক, যেতে পারবে না। এইগুলো ঈমান। নবী যেটা বলবে সেটাই সত্য, সেটাই মানতে হবে। হানজালার মন মেজাজ খারাপ, জান্নাতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া দেরি হয়ে যাচ্ছে। হানজালা বাড়ি গেলে ফুলসজ্জা রাত, বাসর রাত। হানজালা উহুদের যুদ্ধে গেলেন না। নবী পাকের কথা মতো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল সকালবেলা যুদ্ধের ময়দানে যাবে। কিতাবে লেখা ভোরের বেলা চোম দিয়ে হাঁকছে। আগে কিন্তু আমাদের এলাকায় মাইক ছিল না। ভোরের বেলা অনেক জায়গায় দেখা গেছে চোমে হাঁকতো, চোমে কাঁপা মতো করে নিয়ে, ভোর হয়েছে উঠে পড়ো, এরকম করে হাঁকে না, হাঁকে না। এই ছেলে বলে বাচ্চা কাচ্চারা জানে না, বললে হাসবে, ওরকম করে লোক। হ্যাঁ, মুয়াজ্জিন গিয়ে ইমাম সাহেব, তারপর গ্রামের কিছু মুরব্বী ছিল, কই বাবারা উঠে পড়ো।
আর ওই বলে বলে গিয়ে মসজিদে গিয়ে আজান দিচ্ছে মুখে, আল্লাহ যে যত জোরে দিতে পারবে একটুখানি 2-4 ঘর যাবে। সেই জন্য আগেকার প্রত্যেকটা গ্রামে কোনো মাইক টাইক কিচ্ছু নেই। এই যে ছেলেরা মোবাইল নিয়ে পাক দিচ্ছে, ওর বাপের জিজ্ঞাসা কর, ওর বাপের আমলে মোবাইল ছিল? এ তো কালকার মোবাইল, খুব বেশি হলে 30 বছর হোক মোবাইল উঠেছে। আমরা দেখেছি 30 বছর হোক। এর আগে আমি জলসা করতাম, আল্লাহর কসম ফোন ছিল না, ফোন ছিল না, খুঁজে খুঁজে যে যেতে পারতো না, ফোন ছিল না। একটা ওই লম্বা মতো তার ফোন, ল্যান্ড ফোন বলে না কি বলে, ওই একটা বাসন্তীর বাজারে একটা দোকানে ছিল, তার নাম্বারটা দিয়েছিলাম এক ডাক্তারের, কালকের ফোন। হ্যাঁ, আমরা বন্ধন পোস্ট দিই ভাইরা আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, ভোরের বেলা চমে আঁকে নবী নাই, নবী নাই, নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে রে উহুদে। কে শহীদ হয়ে গেছে? আল্লাহর নবী। একটু মুখে বলেন, কে শহীদ হয়ে গেছে? আল্লাহর নবী। আল্লাহর নবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। সাহাবায়ে কেরাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। এই দুটো একটা মেয়ে দেখবেন, দুটো একটা ছেলের এত ভালোবাসে, দুটো একটা ছেলে দেখবেন, দুটো একটা মেয়ের এত ভালোবাসে। মেয়েটা যখন গলায় দড়ি দিয়ে মারা গেছে, এ কোনো দিকে না দেখে এ বিষ খেয়েছে না রেলে মাথা দিয়েছে। ছেলেটার এত ভালোবাসতো, ছেলেটা যখন মারা গেল, এ মেয়েটা দেখেন মারা গেছে। এইরকম ঘটনা ঘটে না আছে না? তো নবীর এত ভালোবাসতেন সাহাবারা। ভোরের বেলা আওয়াজ শুনছে নবী নাই। হযরতে হানজালা বাসর রাতে বিছনায় শুয়েছিল, আতাকে লাফিয়ে উঠেছে, কি ব্যাপার? আওয়াজ হচ্ছে নবী শহীদ হয়ে গেছে। হানজালা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঁদে কাঁদে দরজার কাছে গিয়ে, তরবারি ছিল খাপে, তরবারি খাপ সহ নিয়ে কাঁধে বাঁধিয়েছে, দৌড় দেবেন উহুদে ভোরের বেলা। হানজালার স্ত্রী বললেন, দাঁড়ান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার তো গোসল ফরজ হয়ে গেছে। ভালো করে ওয়াজ শোনেন, গোসল ফরজ হয়ে আছে, খবরদার আপনি যাবেন না। কারণ হলো, আমি জানি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের আর গোসল দিতে হয় না। আপনি যদি শহীদ হয়ে যান, আপনি তো কঠিন না পাক, তাহলে আপনার তো গোসল হবে না। স্বামী গো, আমি জানি আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে নবীর জন্য, একটুখানি সময় দেন, আমি কুয়োতে পানি তুলবো আর আপনার গোসল করিয়ে জান্নাতের দুলার বেশে আমি আপনাকে সাজিয়ে দেব। উহুদের যুদ্ধে যাবেন, বাধা দেব না। স্বামী গো, খবরদার, গোসল করিয়ে দেই, একটু দাঁড়ান। হযরতে হানজালা বললেন, বিবি, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, নবী মারা গেছে রে, আর গোসলের দরকার নাই, আর ফতোয়ার দরকার নাই। আমি শহীদ হব, মারা যাব, কোথায় যাব জানি না। আমি আমার আল্লাহ জিম্মায় চলে গেলাম, আমার কি হবে না হবে, আমি নাপাক, আমি কোথায় যাব, আমার কোথায় দাফন হবে, আমি কোথায় পড়ে থাকবো, কোথায় যাব জানি না। যেখানে নবী মারা গেছে, আমি হানজালা গোসলের সময় দিতে পারবো না। ও বিবি, বিদায়, বিদায়, বিদায়। আল্লাহ যদি দেখা করায় তোমার আর আমার ময়দানে মাশরে দেখা হবে বিবি। আমি আর দাঁড়াতে পাচ্ছি না, মশলা মাসাইল নাই, দুনিয়ায় নবী নাই। দৌড়ে চলে গেলেন, গোসল করেননি।
ভাইজান আমার বাবা দিরা রে, কোথায় নবী, কোথায় দুজানের বাদশাহ, মারা গেছেন নবী। হযরতে হানজালা খবর পেয়ে তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড়ে গিয়ে উহুদের ময়দানে বীর বিক্রমে নবী শোকে পাগল হয়ে গিয়ে তরবারি চালাতে চালাতে হযরতে হানজালা শহীদ হয়ে যায়। হানজালা কি হলো? পাক না নাপাক? নাপাক। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন ভোরের বেলা। হানজালার স্ত্রী সঙ্গে সঙ্গে বরকা পরে নিয়েছে, মুখে নেকাব করেছে, হাতে মোজা পায়ে মোজা দিয়ে দৌড় দিলেন উহুদে। তার আগে এক মহিলা উহুদের ময়দানে যাচ্ছিলেন। ওই মহিলার 3 জন উহুদের যুদ্ধে গিয়েছিল। কজন একটু বলে? 3 জন। ওই মহিলা চমে আওয়াজ শুনে দৌড়াচ্ছে, নবী শহীদ হয়ে গেছে, মানে আমার আর নবীর সাহাবারা কেউ নাই, আমার ছেলে নাই, স্বামী নাই, কেউ নাই। 2 ছেলে আর স্বামী গিয়েছিল উহুদের যুদ্ধে। কটা ছেলে? 2, স্বামী। তাহলে মোট কজন? 3 জন। মহিলা দৌড়ায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাবে লেখা রে, হঠাৎ করে কিছু সাহাবা দেখতে পেলেন মহিলা অমন করে দৌড় দিচ্ছ কেন? বলছে তুমি উহুদে যাচ্ছ বলে। হ্যাঁ। বলছে তোমার তো উহুদের যুদ্ধে তোমার 2 ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, বাবারা, নবীর সাহাবারা, কার ছেলে শহীদ হয়ে গেছে আমি জানতে চাই না, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। এর দ্বারা প্রমাণ হলো কি? ছেলের বেশি ভালোবাসে না নবী? কথা বলে। যাদের মাথাও খারাপ, মাথার গন্ডগোল, তারা বুঝতে পারবে না কেন সব মানুষের আল্লাহ সব ভালো জায়গায় যাবার সুযোগ দেয় না, ভালো কথা শোনার সুযোগ দেয় না। ও মুসলমানরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আবার দৌড় দিলেন উহুদের দিকে। আবার কিছু সাহাবায়ে কেরাম বললেন, মহিলা কোথায় যাও? বলে উহুদে। বলছে, উহুদে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তখন মহিলা বললেন, কার স্বামী শহীদ হয়ে গেছে জানতে যাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলো। এখনকার ভাবি একটাও এরম আছে? অধিকাংশ নাটক করা ভাবি, স্বামীর সঙ্গে শুধু নাটক চালিয়ে যাচ্ছে। নাটক। অরিজিনাল কলিজার টুকরা স্বামী, এই আমার জান, এই আমার জীবন, খুব কম। কথা ঠিক না ভুল? স্বামী আসে, ফের অন্য জায়গায় ভিডিও কল করছে, আসে না? না। আর 2-1টা বিয়ারা লোকও আসে, গিন্নি আসে, ফের অন্য জায়গায় ফোন করে, না তুমি আমার, তোমার অমুক তমুক, কিন্তু গিন্নি আসে। এই জন্য কেউ যদি ভিক্ষা করে খেয়ে মরতে চায়, সে যেন গিন্নি থাকতে আবার অন্য জনের সঙ্গে প্রেম করে, তাহলে খুব তাড়াতাড়ি ভিক্ষে ঝুলি হাতে যাবে। তোমার গাড়ি বিক্রি হবে, তোমার দোকান বিক্রি হবে, তোমার কলজে আগুন লাগবে, সংসারের 12টা বেজে যাবে। আর কেউ যদি কোটিপতি হতে চায়, সে যেন মা বাপের খিদমত করে যায়। এই কথা ঠিক না বলবো? গিন্নি আসে, ফের অন্য মেয়ের সঙ্গে প্রেম করছে, কেন তোমার কি ব্যামা হয়েছে? এরকম আসে না? নাই বলে। আর অনেক ভাবি আছে, স্বামী আছে, ফের অন্য জনের ফোন আসলে, হ্যালো কে বলছেন? তা 2-3টে বাচ্চার মা। তো এ বলছে, গলার আওয়াজ বুঝতে পারে? বলছে তো পুরো বাচ্চা মেয়ে। বলছে আপনার বয়স কত? বলছে 17+। কোন স্কুলে পড়ে? বলছে মুখ কলেজে পড়ি। কিন্তু 3-4টে বাচ্চার মা। কিন্তু অভিনয় করছো কেন? তুমি কি চলে যাবে বললে কিছু নাকি?
কিছুদিন পরে দুটো দিন বাচ্চা ফেলে রেখে ফেলিস, এরকম হয় না? আসলে বলো, ইস, শোর কুকুর বাচ্চা ফেলে যেতে চায় না, শোর কুকুর। এই কথা ঠিক না বলবো? কুকুরই মারবেন, ওই পুকুর পাড়তে ঘুরে এসে ফের বাচ্চার কাছে আসবে। হ্যাঁ, বাঁদরের মারবেন, মেরে ঘুরে ফেলে দেবেন, ও বাঁদর ছুটে এসে বাচ্চা ধরবে, তখন বাচ্চা দেয়। কাগের বাচ্চা ধরলে আসবেন, কাক মানুষ থেকে ভয় করে, কিন্তু বাচ্চা ধরলে আপনার কামড় মারবে। বাচ্চা, শালিক পাখির বাচ্চা বাড়িতে পুষবেন, ও এসে পিঞ্জারে উঠবে, বারান্দার ভিতরে ভেদ করে, শুধু বলবে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এরা মানুষই বাচ্চা, উকরি জাতির নাচ, দুটো তিনটে বাচ্চা ফেলে রেখে তার উপরে কোনো দয়া ময় নেই, অন্য পুরুষের সঙ্গে ফেলিয়েছে। এ কি মানুষের বাচ্চা না কি বাচ্চা? এরা মাসে না নাই। বেটা ছেলে দিলে এত দয়া, এর কাছে যাচ্ছে তাবিজ করছে, ওর কাছে যাচ্ছে তাবিজ করছে। মাওলানা বলছে আপনার 2000 টাকা দেবো, আমার স্ত্রী 4 দিন চলে গেছে, বাচ্চা দুটো এত কান্না কাঁদছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার স্ত্রীকে আপনি আনার ব্যবস্থা করুন, যা টাকা লাগবে দেবো। মাওলানা বলছে সে তো অন্য পুরুষের সঙ্গে চলে গেছে, 3-4 দিন ঘর সংসার করছে, বলছে যা করে করুক, চলে আসুক, ওর আমি নেবো। হায় রে হায়, দেখো কি মহব্বত, দেখো স্ত্রীর উপরে, তুমি সেই স্বামীর কলজে ফেটিয়ে চলে যাচ্ছ। এরম গিন্নি আসে না? নাই। কেউ যদি ভিক্ষা করে কে মরতে চায়, গাড়ি বাড়ি শেষ করতে চায়, সে যেন গিন্নি থাকতে আবার অন্য মেয়ের সঙ্গে প্রেম করা শুরু করে দেয়, খুব তাড়াতাড়ি ভিক্ষের ঝুলি হাতে যাবে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জনেরা, আর কেউ যদি কোটিপতি হতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, সে যেন মা বাপের খিদমত করে যায়। হুমা জান্নাতুকা, আল্লাহর নবী বলেন মা বাপ হলো সন্তানের জন্য জান্নাত। জোরে বলো। তাহলে 60 বছরে ক মিনিট? 2 মিনিট। 30 বছরে 1 মিনিট। তাহলে বিয়ে হয়েছে 17-20 বছর বয়সে, 10 বছর ঘর সংসার করেছে, তাতে 2টো বাচ্চা হয়েছে। তাহলে বাচ্চা হয়েছে 20 আর 10 কত? 30। তাহলে কতদিন বেঁচে আছে? 1 মিনিট। 1 মিনিটের মধ্যে বিয়ে করে 1 মিনিটের মধ্যে পালাচ্ছে। কি অবস্থা! বিয়ে করেছে 1 মিনিট, তাতে 2টো বাচ্চা, ওই রেখে চলে যাচ্ছে। এগুলো আফসোস, কষ্টের সঙ্গে বলছি, আল্লাহর কসম, বহু ওই রকম ভাবের পুরুষ, হুজুর আমার গিন্নি ফেলে। সে কি বলছে? হ্যাঁ। তুমি কি করো? না, আমি বিদেশে কাজ করি, আমি কলকাতার রাজমিস্ত্রি কাজ করি, আমি একটা দোকানে থাকি। তাহলে তোমার গিন্নির কাছে বড় ফোন আছে? বলছে হ্যাঁ। যাও, লাইন তো তুমি ক্লিয়ার করতেছো। হ্যাঁ, তুমিই তো ক্লিয়ার করেছো, যাও। ভাইরা আমার, খবর ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন স্বামীর চেয়ে, রাসূলুল্লাহর বেশি ভালোবাসেন ছেলে মেয়ের চেয়ে। আল্লাহর নবী সাহাবী হানজালার স্ত্রী কানতে কানতে উহুদের ময়দানে গেলেন, আর শুধু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী গিয়ে দেখলেন, হঠাৎ করে দেখতে পায় যে কিছু সাহাবী এক জায়গায় জড়ো হয়ে আছে। কেউ বলছে রক্ত মোছাও, কেউ বলছে মুখের রক্ত ভরা, কেউ বলছে দাঁত ভেঙে গেছে। কার দাঁত ভেঙে গেছে, কার রক্ত মোছাতে বলছে? কেউ কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে, নবীর মুখে রক্ত জমিনে পড়ছে। সাহাবার স্ত্রী শুনলেন নবী তাহলে মারা যায়নি, নবী বেঁচে আছে, নবীর দাঁত শহীদ হয়ে গেছে। নবীর কি হয়েছে? দাঁত শহীদ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন নবী বেঁচে আছে। চিটিং বাজে মদিনায় আওয়াজ দিয়েছে নবী শহীদ হয়ে গেছে। শয়তানি ধোঁকা। এখন হানজালার স্ত্রী গিয়ে দেখলেন আল্লাহ নবী বেঁচে আছে। হঠাৎ করে সাহাবায়ে কেরামদের নবী বললেন, সাহাবারা তোমরা উহুদের ময়দানে
আমার কজন সাহাবী শহীদ হয়ে গেছে, তোমরা লাশগুলো এক জায়গায় করো, লাশগুলো গোনো। সাহাবায়ে কেরাম লাশ গুনতে গুনতে দেখতে পায় উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে 70 জন। কতজন? সবাই মুখে বলে 70 জন। আল্লাহু আকবার। ভাইজান আমার, সাহাবায়ে কেরাম লাশ গোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবাক করা ঘটনা, আপনার চাচা তো শহীদ হয়ে গেছে, আপনার চাচার কান কেটে নিয়েছে, আপনার চাচার দুটো কান নাই, আপনার চাচার দুটো চোখ নাই, আপনার চাচার নাকও কেটে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আবার বুকের পাঁজরের হাড় কেটে দিয়ে বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর সবচেয়ে অবাক করা ঘটনা হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে আপনি তো যুদ্ধের অনুমতি দেননি, বলে না, ও তো আসার কথা আগামী কাল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ উহুদে পড়ে আছে। কথাটা একটু কানে গেছে, বুঝতে পেরেছেন কিছু? হানজালা রাসূল অনুমতি দেয়নি, আসবে সকালবেলা, কিন্তু সাহাবারা লাশ গুনতে গিয়ে দেখছে মাঠে পড়ে আছে টুকরা টুকরা হয়ে। কি ব্যাপার? রাসূলুল্লাহ শুনে অবাক হয়ে গেলেন। হানজালা তো রাতের বেলা পারমিশন নাই, আজকে রাতে কাটাতে হবে স্ত্রীর সাথে, স্ত্রীর হক আদায় করতে হবে। ফুলসজ্জা রাত, বাসর রাত, কিন্তু হানজালা উহুদে শহীদ হয়ে আছে। কিন্তু নবী জানে না, ভোরের বেলা খবর গেল উহুদে নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হানজালা এই কথা শুনে পাগল হয়ে গিয়ে ওই ভোরের বেলা তরবারি নিয়ে নবী প্রেমে পাগল হয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী উহুদে গিয়ে দেখলেন নবী বেঁচে আছে, আর শুনলেন সাহাবাদের কাছে হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও রাসূলুল্লাহর সাহাবী, একটু আমি রাসূলুল্লাহর কাছে যাব, একটু নবীর কাছে যাব, একটু নবীর কাছে আমার যেতেই হবে, আমার নবীর কাছে যেতেই হবে, আমার নবীর কাছে যেতেই হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, রাসূলুল্লাহর মুখ দিয়ে রক্ত আসছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেছে, রাসূলুল্লাহর মাথা ফাটিয়ে দিয়েছে, এখন নবী প্রচন্ড আহত হয়ে আছে। ও কলিজার টুকরা মুমিনেরা শোনেন, আল্লাহর নবীর সাহাবীদের বললেন, সব তো আমি শুনলাম, কিন্তু নবীর কাছে যেতেই হবে। সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে এক মহিলা এসেছে উহুদে, এসে শুধু ইন্না লিল্লাহি পড়ছে আর কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা কথা বলতে, আমি নবীর সঙ্গে একটা বার দেখা করতে চাই। নবী বললেন, আমি তো প্রচন্ড আহত, মুখ দিয়ে রক্ত আসছে আমার, তবে আমার সঙ্গে দেখা করার আগে তুমি ওই মহিলার পরিচয়টা জানো। সাহাবী গিয়ে বললেন, মহিলা আপনার পরিচয়টা জানতে বলেছে, আপনি কে? সাহাবীর স্ত্রী বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার সোনার নবী পরিচয় জানতে চেয়েছে। বলে, হ্যাঁ, আপনি গিয়ে বলবেন উহুদে যিনি এসেছেন তিনি হলেন হানজালার স্ত্রী। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হানজালার বিয়ে পড়িয়েছেন 24 বছর বয়সে, উহুদের যুদ্ধের আগের দিন। বাসর রাতে বিশ্ব নবী বললেন, হানজালা, উহুদে যাওয়ার দরকার নাই, আজকে রাতে স্ত্রীর হক আদায় করো। আল্লাহর নবী সব ভাবলেন, আমি তো পাঠিয়ে দিলাম বাড়িতে, কিন্তু ভোরের বেলা সকাল বেলা হানজালার স্ত্রী, কি ব্যাপার, অনুমতি দিলাম।
রাসূলুল্লাহর অনুমতি পাওয়ার পরে হানজালার স্ত্রী কদম তুলে তুলে গেলেন পর্দার সাথে। নবী বললেন সাহাবারা একটু সাইড হয়ে যাও, হানজালার স্ত্রী এসেছে। ও কলিজার টুকরা মায়েরা বুড়ে বেটিরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী রাসূলুল্লাহর কাছে গেলেন। নবী বললেন মা কি খবর? আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বললেন ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমার স্বামী যুদ্ধের ময়দানে যায়নি। নবী তো যেতে নিষেধ করেছেন, নবী তো জানেন আমার স্বামী উহুদে যাননি। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী উহুদের ময়দানে যায়নি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ভোরের বেলা আমার স্বামী, ভোরের বেলা আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ গো জমে আওয়াজ শুনলো নবী শহীদ হয়ে গেছে উহুদে, নবী শহীদ হয়ে গেছে উহুদে। ওই অবস্থায় বিছনা থেকে উঠে, খাপে তরবারি ছিল টাঙানো, খাপ থেকে তরবারিটা ঘাড়ে করে নিয়ে ওই অবস্থায় দৌড় দিলেন। আমি বলছি স্বামী একটুখানি দাঁড়ান, আপনার গোসল ফরজ হয়ে আছে, আমি শুধু কুয়ো থেকে পানি তুলবো, গোসল করিয়ে দেব, বাধা দেব না। আমার স্বামী বললেন যেখানে নবী নাই সেখানে আর গোসলের সময় দেওয়া যাবে না, দিন মিটে গেছে, ইসলাম মিটে গেছে, নবী চলে গেছে, গোসলের সময় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবায়ে কেরামেরা আমার হামজালার লাশটা আলাদা করো। সাহাবায়ে কেরাম হামজালার লাশ খুঁজতে গিয়ে উহুদে হামজালার লাশ আর পায় না। উহুদে গলিতে গলিতে পাহাড়ের ঢালে সব জায়গায় হামজালার লাশ যখন খুঁজে পাচ্ছে না, বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। আমার হামজালা কোথায় গেল? আমার হামজালা আমার মৃত্যুর খবর শুনে পাগল হয়ে বেরিয়ে এসেছে, গোসল করেনি, হামজালা কোথায় রে? বিশ্ব নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও, আমার নবীকে একটা বার আসমানের দিকে তাকাতে বলো, হামজালা উহুদের ময়দানে নাই। আসমানের দিকে তাকিয়ে দেখলেন নবী, সাত আসমানের দরজা খোলা হয়ে গেছে। বিশ্ব নবী তাকিয়ে দেখেন সাত আসমানের দরজা খোলা। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন সাত আসমানের দরজা খোলা রে। বাইতুল মামুরের মাঠে ৭০,০০০ ফেরেশতা হযরতে হানজালার আবে কাউসারের পানি দিয়ে গোসল দিতেছে। গোসল হচ্ছে কোথায়? বাইতুল মামুরের মাঠে। আল্লাহর কাবা যেখানে, ওই সোজাসুজি উপরে বাইতুল মামুর, যেটাকে ফেরেশতাদের কিবলা বলা হয়। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা তাকে দেখলেন সাত আসমানের দরজা খোলা। হানজালার শাহাদাত আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কারণ হানজালা বলেছিলেন আমার মাথায় আর কাজ করছে না, আমি কোথায় মরব, কোথায় যাব, আমি নাপাক, আমার কি হবে জানি না, আমি আমার আল্লাহ জিম্মায় চলে গেলাম। তাই আমার আল্লাহ জিম্মায় গিয়েছে। হানজালা নাপাক আল্লাহ জানেন। হানজালা উহুদের মাঠ থেকে তুলে নিয়ে বাইতুল মামুরের মাঠে জান্নাতের আবে কাউসারের পানিতে গোসল দিতেছে। আমার কলিজার টুকরা, একের পর এক জানাজা শুরু। সেই সাহাবায়ে কেরামদের কবর আমি জিয়ারত করে এসেছি। হানজালার কবর জিয়ারত করলাম, রাসূলুল্লাহ চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করলাম। উহুদের ঢালে ৭০ জন সাহাবী এক জায়গায় শুয়ে আছে। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করান, ৭০ জন সাহাবীর কবর জিয়ারত করান, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা যদ্দিন জিয়ারত করব, আল্লাহ যেন মউত না দেন, বলেন আমিন।
জোরে আমিন বলেন। সবার যাওয়ার আশা হয় না, হয় না, যে কোথায় আমার নবী শুয়ে আছে। নবী বলছে আমার কাছে যারা আসবে, আরে নবী নবী করে ডাকবে রে, আমি নবী কথা দিলাম তাদের গলার আওয়াজ আমি নিজে কানে শুনতে পাই। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। জোরে বলে, আর একটু জোরে বলেন না, দেখবে। একবার জোরে তাকবীর দেন, নারী তাকবীর, চিল্লে বলেন নারী তাকবীর, না ঘটনাটা খুব খারাপ লাগছে কি জি? একটা সাহাবীর জীবনী শুনলাম। কেউ যদি আপনাদের বলে যে কোন সাহাবী দুনিয়ায় মিলন হয়েছে বাসর রাতে স্বামী স্ত্রী, আর বাইতুল মামুরের মাঠে, 7 আসমানের উপরে বাইতুল মামুর, সেই বাইতুল মামুরের মাঠে ফেরেশতারা জান্নাতের পানিতে গোসল দিয়েছে, জোরে বলুন, আরো জোরে বলুন। আপনারা বলবেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? হানজালা। হানজালা কি বলবেন? হানজালা। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে আরো কারবালা, হাসান হোসেন শহীদ হলেন, আরো হলেন হানজালা। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলেন না সাল্লাল্লাহু, আরো জোরে বলেন আলাইহি ওয়াসাল্লাম। মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মারা কিলি নামা আমিনা, আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলুন। লাশ এখন কটা আছে? এই দেখো, পুরাতন চালে ভাতে বাড়ে, পুরাতন চালে ভাতে বাড়ে। বাপজির নাম কি? ইসলাম আলী মোল্লা। এই জন্য নাম ইসলাম। ইসলামের অনেক কিছু জানে। আল্লাহ আমার বাপজির যেন জুমার দিনে মৌত হয়, বলেন আমিন। নবী বললেন যারা শুক্রবার দিন মরবে এদের কবরে কোনো হিসাব নাই, কবরে সাব নাই, মাটির চাপ নাই। রাদিতু বিল্লাহ রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা, কোনো খবর নাই। এই জন্য মৃত্যু হোক শুক্রবার, আমরা যেন সবাই মসজিদে গিয়ে দোয়া চাই, আল্লাহ শুক্রবার মরতে চাই। আমার বাপজি অনেকক্ষণ থেকে ওয়াজ শুনছে, সঠিক উত্তর দিল উহুদের ময়দানে এখন 69 জন শুয়ে আছে। কজন শুয়ে আছে? 69। আর যাদের বিখিয়ালে শুনছে তারা ভাবছে কজন, কোথায় লাশ, কোথায়? তাই আজকাল ধরে কি ফালতু বকছে আমি? লাশ তো সব উহুদের মাঠে। তাহলে শুয়ে আছে কজন? আগে ছিল কজন? 70। এখন আছে কজন? 69। একজন কোথায়? আসমানে। এই হলো ওয়াজ শোনা। না চোখ মুখ যে খিঁচে বলে দেওয়ার, কে কি শুনছে না শুনছে কোনো খবর নেই, কোনো কথা বল না। তো বুঝতে পারছো? শুনছো? ভালো লাগছে? ওয়াজ পাল্টে দেবো? শুধু চোখে শুয়ে রয়েছে, খিঁচে চোখ মুখে চুপ করে টানা বলে গেল। সে দেখে 40 জন ছিল, আছে মাত্র 6 জন। কখন গিয়েছে তাও জান না।
লোকগুলো চলে গেছে। আমার সোনার চাঁদ ভাই, মাঠে কজন? 69। আসমানে কজন? একজন। নাম কি? হানজালা। এই হলো অরিজিনাল লোক। ভাইরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, একের পর এক জানাজা শুরু। অবশেষে দেখা যায় 70,000 ফেরেশতার দল আসছে। আর নিয়ে হানজালা নিয়ে একটা প্রশ্ন, একটা মোবাইল দেওয়া হবে, একটা প্রশ্ন, একটা রুমাল দেওয়া হবে, কিংবা একটা ভালো কিতাব দেওয়া হবে। এই যে কুইজ গুলো হয়, অনেকগুলো লোক দাঁড়িয়ে থাকে। কোনদিন যদি কুইজ হয়, আপনারা যদি সেখানে দাঁড়ান, তো যখন প্রশ্ন করবে কোন সাহাবী, কোন মানুষটা দুনিয়ায় স্বামী স্ত্রী মিলন হলো, আর 70,000 ফেরেশতায় বাইতুল মামুরের মাঠে গোসল দিল, আপনার অবাক হয়ে যাবেন। স্বামী স্ত্রী মিলন মানে নাপাক, সেই নাপাক লোকের আসমানে গোসল হচ্ছে, সে আবার কি? আপনারা কিচ্ছু না ভেবে বলবেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানে গোসল হয়েছিল, শহীদ হয়েছে উহুদের ময়দানে। নাম কি? নাম কি? আর রাসূলুল্লাহ চাচার নাম কি? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ চাচা চোখ তুলে নিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার কান কেটে নিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার নাক কেটে দিয়েছে উহুদের যুদ্ধে, রাসূলুল্লাহ চাচার কলিজা ফেড়ে দিয়ে বুকের পাঁজরে হাড় টেনে ছাড়িয়ে কলিজা দিল ফ্যাপসা টেনে বার করে নিয়ে একটা মেয়ে ছেলে চিবিয়েছিল, বিশ্বাসঘাতক নারী। সেই মেয়েটা আবু সুফিয়ানের স্ত্রী। কার বউ? স্ত্রী যা বউ তা, গিন্নি তা। অনেকের বউ অমুকের গিন্নি, অমুকের বউ, অমুকের স্ত্রী। আমরা বলি না, বলি। তাহলে কার বউ? আবু সুফিয়ানের বউ। ভাইয়েরা আমার, বাবাদিরা, যদি বলে ওই রাসূলুল্লাহ চাচার মেরেছিল কে, তার নাম কি? একটা মোবাইল দেব। বলেন ওয়াইসি। বলেন, বলেন ওয়াইসি। রাসূলুল্লাহ চাচার মেরেছিল কে, একটা মোবাইল পাবে। বলেন ওয়াইসি। যদি বলেন কলিজা চিবিয়েছে কে, আপনারা বলবেন হিন্দা। মেরেছিল ওয়াইসি, কলিজা চিবিয়েছে হিন্দা। হিন্দাকে আবু সুফিয়ানের স্ত্রী। লাইন ক্লিয়ার? আপনারা যদি বুঝতে না পারেন, এতগুলো মোবাইল চলছে, যারা শুনবে তারা বুঝে নেবে। এদিকে খেয়াল করে ওয়াজ করতে হচ্ছে, পরে ধমা উড়ে যাবে, আপনাদের কেউ ধরবে না, আমার ধরবে। এইগুলো যদি না থাকতো, এখন ধুলো ছুটে দিত। ধুলো আগে তো বল খেলার মাঠ, ফের ধুলো ছুটে দিত। এই গোটা আটকে রেখেছে আমার। এখন কি বলতাম না বলতাম তার ঠিক আছে। একবার দরুদ শরীফ পড়বে, ভালো করে মনে করে নেই কি বলবো না বলবো। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা, জোরে বলেন, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে, আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়া মিনার কোলে, আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ, ও হালিমা আয়না ছুটে নিয়ে মুহাম্মদ, আর চুমা দেব কচি মুখে
সে যে পূর্ণিমার ওই চাঁদ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই চাঁদের আলো নিবে গেল, সেই চাঁদের আলো নিবে গেল, উঠবে না আর ভাসি। আর হৃদয়ে আমার জ্বলে গেল, ও নবী তোমায় ভালোবাসি। সেই নবীর প্রেমে পাগল আমরা, সবাই নবীর দিওয়ানা। হায় খোদা পাক দয়া করে দেখাও সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলি